ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয়, ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয়। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা বা স্টেট নক্সালাইট ইনফেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল। তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, থ্যাঙ্কস টু দ্য অনারেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং তিনি বলেছেন, তিনি একটা টার্গেট রেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়াগুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো, অর্থাৎ নকশালাইট মুভমেন্টের বাইরে নিয়ে আসবো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে যদি আমরা দেখি, তার দুটো মেনলি ডোমেন আছে, আমি যদি বলি বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন, আর একটা যারা কমরেড উইথ গানস, যারা ফিল্ডে লড়াই করে। তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আখড়া ছিল এবং এখনো আছে।